আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ভিডিওতে আমরা এই পর্যন্ত ছিলাম এবং আমরা ইনলাইন অ্যান্ড ইন্টারনাল সিএসএস এই দুটো জিনিস দেখছিলাম। তো আজকে আমরা দেখব যে কিভাবে এক্সটার্নাল সিএসএস কানেক্ট করতে হয়। এখন কথা হলো যে আমরা এক্সটার্নাল সিএসএস কেন ব্যবহার করব। সাপোজ এখানে আমি ইন্ডেক্স নামে .html নামে একটা ফাইল নিলাম এবং এখানে যদি আমি কোনো পি ট্যাগ নিই লাইক পি I am index, ওকে, সেভ করলাম অ্যান্ড গো টু লাইভ। ওকে, দেখেন আই অ্যাম ইন্ডেক্স, এটা কিন্তু কোনো কালার বা কোনো কিছুই হয় নাই। অ্যাট দ্য সেম টাইম ইনলাইন অ্যান্ড সিএসএস যদি আমরা ওপেন করি, এখানে দেখেন সব কিছু কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে আছে, বাট আই অ্যাম ইন্ডেক্স কিন্তু কোনো কালার বা কোনো কিছুই হয় না। অথচ এখানে কিন্তু দেখেন পি ট্যাগের আমাদের কালার দেওয়া ছিল একটা ব্লু টাইপের। তো এই যে সমস্যাটা, যখন আমরা একটা ফাইল থেকে আরেকটা ফাইলে যাব, তখন এই ফাইলটার ভিতর যেই স্টাইলগুলো তৈরি না হওয়া, এই জন্যই মূলত আমরা এক্সটার্নাল সিএসএস লিখে থাকি। তো সিএসএস এর যে ফাইল এক্সটেনশন সেটা সাধারণত সিএসএসই হয়। যেমন আমি এখানে যে কোনো একটা নাম নিতে পারেন, style স্টাইল ডট সিএসএস, অর্থাৎ আমি একটা সিএসএস স্টাইল নিলাম এবং এখানে যদি আমি কোনো পি নিই এবং পির ভিতরে আমি যদি লিখি যে কালার রেড, তো আমি কালার রেড লিখলে এটা সাধারণত কোথাও দেখা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এই স্টাইল ডট সিএসএস কোনো ফাইলের সাথে অ্যাটাচ না করতেছি। তো সাপোজ এই স্টাইল ডট সিএসএস আমি ইন্ডেক্সের সাথে অ্যাটাচ করতে চাই বা ইন্ডেক্সের মধ্যে আমি নিয়ে আসতে চাই। তো আমি কি করব, এখানে আমি একটা লিঙ্ক নেব এবং লিঙ্ক নেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমাদের একটা রিলেশনশিপ সে বলে দিছে যে একটা রিলেশনশিপ হবে স্টাইল শিট। তো এটা যখন আপনারা ভিএস কোডে লিখবেন, জাস্ট লিঙ্ক লিখলেই বাকি সব কিছু আপনাদের অটোমেটিক হয়ে যাবে। তো যেহেতু এখন এআই এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, কেন আপনি কষ্ট করে শুধু এত কিছু লিখতে যাবেন? আপনি জাস্ট লিঙ্ক লিখবেন, বাকি সব কিছু তারা অটোমেটিকলি আপনাকে কমপ্লিট করে দেবে। তারপর আমি একটু এখানে বুঝাই দিই। লিঙ্ক আমি একটা লিঙ্ক যুক্ত করতে চাই যার রিলেশন স্টাইল শিট মানে সিএসএস এবং এইচরেফ মানে আমরা সিএসএস এর পাথ দেব। তো আমাদের ছিল style স্টাইল ডট সিএসএস এবং আমরা যদি এটাকে সেভ করি, সেভ করার সাথে সাথে দেখেন আই অ্যাম ইন্ডেক্স এটা রেড হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে আমি আসলে আরও অনেক কিছু করতে পারি, যেমন বিজি ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে দিতে পারি। লাইক কী দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড আমি যে কোনো কিছুর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি এবং আমি যদি সেভ করি এখানে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড ওটা দিলে আসলে কালার একটু হোয়াইটের দিকে দিতে হয় অ্যান্ড সেভ করলে দেখেন কালার একটু হোয়াইটের দিকে হয়ে গেল। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমরা যে প্রপার্টিটা ইউজ করি সেটাকে ব্যাকগ্রাউন্ড বলা হয়। তো এই প্রত্যেকটা প্রপার্টি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, এবং এখানে দেখেন এমডিএন রেফারেন্স নামে একটা রেফারেন্স আছে। সো এই এমডিএন রেফারেন্স কি, এটা নিয়েও আমরা আলোচনা করব। এটাকে এমডিএন রেফারেন্স বলা হয়। এমডিএন রেফারেন্সে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাবো। তো এগুলো আমরা ভবিষ্যতে দেখব এবং আমাদের প্রত্যেকটা কোর্সেই এখন থেকে এমডিএন রেফারেন্স থাকবে, প্রত্যেকটা ভিডিওতেই এখন থেকে এমডিএন রেফারেন্স থাকবে। তো এই যে আমি প্যারাগ্রাফের ভিতরে আমি একটা বর্ডার সৃষ্টি করলাম, একটা কালার দিলাম, এই কালারটা আমার পছন্দ হচ্ছে না, আমি একটু গ্রিনের দিকে যাই। হ্যাঁ, এই যে একটা কালার দিলাম। এখন আমি শুধুমাত্র এইটার ভিতর না, আমি এইটার ভিতরেও এরকম দেখতে চাচ্ছি। হ্যাঁ, তো এইটার ভিতর যদি আমি এরকম দেখতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা এই স্টাইল সম্পূর্ণটা রিমুভ করে দিই। এখন আর আমাদের এই স্টাইলের প্রয়োজন নেই, কেননা আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব। অ্যাগেইন আমরা একটা লিঙ্ক নেব এবং লিঙ্ক লেখার সাথে সাথে এখানে দেখেন রিলেশন স্টাইল শিট চলে আসবে। এখানে আপনি জাস্ট স্টাইল ডট সিএসএস, এখন আপনি দুনিয়ার যতগুলো ফাইল তৈরি করেন, এই দেখেন এটা অলরেডি স্টাইল কমপ্লিট হয়ে গেছে। তো যেটা বলতে চাই, এখন আপনি দুনিয়ার যতগুলো ফাইলই তৈরি করেন না কেন, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট এই স্টাইলটাকে আপনি জাস্ট ডিফাইন করে দিবেন যে আমি এটা দেখতে চাই এবং সেই স্টাইলটা ওই ফাইলের ভিতর অ্যাটাচ হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।